আর এসওই বাংলার এই পরিবারের সদস্য যারা হয় তাদেরকে সম্ভাষণ বা আমন্ত্রণ যেভাবে করা হয় আজকে অন ক্যামেরাতে আমরা ধ্রুবজ্যোতি স্যারকে সেভাবেই আমন্ত্রণ করে নেব। তো ওয়েলকাম টু এসওই বাংলা। স্যার একবার বাংলা পড়বে, বাংলা জিতবে। আরে বাস। আমি ধ্রুবজ্যোতি ঘোষ। অফলাইনে আমার পড়ানোর অভিজ্ঞতা বেশ 8 বছর বলা যেতে পারে। আজকে কি আপনার এর এক্স্যাক্টলি পরের স্টেপ কি হতে চলেছে, কি কাজ করতে চলেছেন সেটা কি ওদের সামনে একটু উন্মোচন করা যাবে? হ্যাঁ, একদম। তোমাদের এইটা খুব খুশির খবর, বহু প্রতীক্ষিত। অর্থাৎ তোমরা বারবার করে কমেন্ট সেকশনে বলছিলে স্যার, তোমাদেরকে বলে রাখি বিশ্বজিৎ স্যারও আছেন, স্যার একটা নির্দিষ্ট পার্টে আছেন। প্রথম ধ্রুবজ্যোতি স্যারকে আমি বিপদে ফেলে দিয়েছি এবং স্যার সেই বিপদটা একদম সাদরে আমন্ত্রণ করেছে। বাংলার প্রত্যেকটি ছাত্রছাত্রীর পাশে থাকা এটা আমাদের প্রতিশ্রুতি নয়, এটা এসওই বাংলার দায়বদ্ধতা। এসওই বাংলা বরাবরই চেষ্টা করেছে যে বাংলার প্রতিটি ছাত্রছাত্রীর পাশে থাকতে, তাদের সমস্ত অসুবিধাগুলোকে সুবিধাতে রূপান্তরিত করতে। হ্যাঁ, সমস্যা এসেছে, জটিলতা এসেছে, অনেক এমন মুহূর্ত এসেছে যে সময় তোমাদের হাত কিছুটা হলেও ছাড়তে হয়েছে, কিন্তু হাত ছাড়লেও হাল ছাড়িনি। আবার ফিরে এসেছি, আবার তোমাদের হাত শক্ত করে ধরেছি। আজকে আবার সেভাবেই তোমাদের হাতকে শক্ত করে ধরার জন্য একজন খুব গুরুত্বপূর্ণ সদস্য আমাদের এসওই বাংলাতে আসতে চলেছে। আমি তোমাদেরকে তার সম্পর্কে ইন্ট্রোডিউস করাবো, আমি তোমাদের সামনে তাকে নিয়ে আসব। কিন্তু তার আগে সর্বপ্রথম তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে যে একটা কথা তোমরা মনে রেখো, এসওই বাংলা যতদিন আছে, আমিনুর স্যার যতদিন আছে, ততদিন বাংলার প্রতিটি ছাত্রছাত্রী থাকবে এবং বাংলার প্রতিটি ছাত্রছাত্রী বিনামূল্যে বা স্বল্প মূল্যে বেটার এডুকেশন পাবে, এটুকু কথা আমরা দিতে পারি। তো আমি সর্বপ্রথম, তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ, মিট ইউর নিউ কেমিস্ট্রি টিচার। আমি আমাদের নতুন কেমিস্ট্রি টিচারকে ডেকে নেব তাকে ইন্ট্রোডিউস করানোর জন্য। স্যার আসুন প্লিজ। তো স্যার চলে এসছেন, আমি স্যারের নামও বলিনি যাতে করে স্যার সম্পূর্ণরূপে নিজে থেকে ইন্ট্রোডিউস করতে পারে। তো স্যার, সারা বাংলার ছাত্রছাত্রী এবার আপনাকে দেখছে, আপনি আপনার সম্পর্কে ইন্ট্রোডিউস করুন। বেশ, আমি ধ্রুবজ্যোতি ঘোষ। তোমাদের কেমিস্ট্রির নতুন ক্লাস 11-12-এর বিশেষ যা ক্লাসেস রয়েছে দেখা যাবে। আমি নিজে আমার সম্বন্ধে একটুখানি বলে নিই। আমি আমার বাড়ি অ্যাকচুয়ালি বর্ধমান, তো সেখানের গ্রামের একটি স্কুল থেকে পড়াশোনা করেছি। অ্যান্ড আফটার দ্যাট আমি শ্রীরামপুর কলেজ, হুগলি শ্রীরামপুর, তো শ্রীরামপুর কলেজে কেমিস্ট্রি অনার্স নিয়েই পড়েছি এবং তারপর কলকাতা ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স করেছি। দেন তারপর আমি বিএডও করেছি, রামকৃষ্ণ মিশন থেকে আমি বিএড করেছি। অ্যান্ড এখন যেহেতু আমার নিজের শিক্ষকতাটা ভীষণ পছন্দের, তো আমি তোমাদেরকে আমি নিজেও এই জিনিসটা ভীষণ পছন্দ করি এবং তোমাদেরকে কিছু জিনিসপত্র যদি কেমিস্ট্রি কনসেপ্ট বা সমস্ত কিছু শিখিয়ে যদি আমি শিখিয়ে দিতে পারি কিছু, তাহলে আমি ভীষণ খুশি হব। স্যার কিছু নয়, সবটা শেখাতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অ্যান্ড আমি ভীষণ দায়িত্ব নিয়ে আমার পড়ানোর মধ্যে, তোমরা সেটা হয়তো আস্তে আস্তে দেখতে পাবে, আমার পড়ানোর মধ্যে সেই প্যাশনসটা দেখা যায়। আমি এটা বিভিন্নভাবে আমি নিজে রিয়েলাইজ করেছি বা আমার সামনে যে রয়েছে সে আমাকে রিয়েলাইজ করিয়ে দিয়েছে। তো অবশ্যই ভীষণ দায়িত্ব নিয়ে আমি এই বিষয়ে তোমাদের সাথে এগিয়ে চলতে চাই। আপনার অফলাইনে পড়ানোর অভিজ্ঞতা কতদিনের? অফলাইনে আমার পড়ানোর অভিজ্ঞতা বেশ 8 বছর বলা যেতে পারে। 2016 সাল থেকে আমি শুরু করেছিলাম, কিন্তু এফেক্টিভলি বলা যেতে পারে 2018 সাল থেকে বা 2017-18 সাল থেকে আমি ওই ব্যাচ থেকে, মানে 16 থেকে 18 পর্যন্ত প্র্যাকটিস সেশন না, ঠিক প্র্যাকটিস সেশন না। 16তে তখন বেশ শুরুতেই যেটা কম সংখ্যক স্টুডেন্ট থাকে, হ্যাঁ, তো কম সংখ্যক স্টুডেন্ট ছিল। এন্ড তারপরে ওই জিনিসটা, কম সংখ্যক স্টুডেন্ট থাকলে কিন্তু ডেডিকেশনটা অনেক বেশি থাকে। হ্যাঁ, একদম ডেডিকেশন ছিল, অবশ্যই ডেডিকেশন ছিল। সেই খাতিরেই অ্যাকচুয়ালি 2018 সালের ব্যাচ থেকে আমি একটা ওই যে ব্যাচ বেরোনোর ব্যাপার থাকে, 2018 থেকে ব্যাচ বেরোতে শুরু করে। আচ্ছা। অ্যান্ড তারপর থেকে চলছে। মাঝে একটু অসুবিধা হয়েছিল নিজের পড়াশোনার খাতিরে, বাকি কিছু হয়তো কখনো একটু অফ দিতে হয়েছিল, কিন্তু চলছে।
আচ্ছা, এটা বলা যেতে পারে কনসিস্টেন্ট এন্ড এই লাস্ট 8 বছর অনলাইনে চলছে। পড়ানোর অভিজ্ঞতা আপনার বোধহয় খুব না একটা না নেই। বিশেষ একটা নেই, খুবই কম, না বললেই না। এতদিন আপনি ছাত্রছাত্রীদের চোখ দেখে পড়াতেন, এবার আপনাকে ক্যামেরার লেন্স থেকে পড়াতে একদম, হবে, ঠিক একদম। আছে? তো ঠিক। যে ছাত্রছাত্রীরা আপনার কাছে পড়েছে, রেজাল্ট বেরিয়েছে, শ্রীরামপুর খুব ভালো একটা জায়গা, ভীষণ, মানে ভীষণ। পশ্চিমবঙ্গের মধ্যে ওয়েল এডুকেটেড লোকজন থাকে, একদম। তো কেমন রেজাল্ট বেরিয়েছে আপনার একদম, আমি বলতেই পারি লাইক তারা হয়তো দেখতেও পাবে আমার ভিডিওস বাকি কিছু বলে। আমার বেশ কিছু স্টুডেন্ট রয়েছে ভীষণ ভালো স্টুডেন্ট, আচ্ছা। নাম বলাটা হয়তো ঠিক হবে না, বা পরবর্তী ক্ষেত্রে আমি জিনিসগুলো রিভিল করব অবশ্যই। তো একটি স্টুডেন্ট রয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজে এমবিবিএস করছে, হ্যাঁ, সেকেন্ড ইয়ার রয়েছে। বেশ দুজন রয়েছে পাটনা আইআইটিতে পড়ছে, আরে ঠিক বাস। আছে। অ্যান্ড আরও একজন মেডিকেলের জন্য আশা রয়েছে এই বছরেই, কিন্তু এই বছরে যেহেতু এরকম একটা সিচুয়েশন হয়ে গেল, তো জানি না দেখা যাক। সিচুয়েশন হবে। এগুলি অ্যাকচুয়ালি ন্যাশনাল লেভেল কম্পিটিটিভ এক্সামের কথা বললাম। বাকি স্টেট আমাদের যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে, সেখানে তো রয়েছে, প্রচুর রয়েছে। সেখানে তো বেশ কিছু রয়েছে, আমি বলতে পারি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ছে, বা আমাদের স্টেট গভর্নমেন্টের যত ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেগুলিতে তো পড়ছে, অবশ্যই পড়ছে। আর বললি যে বোর্ডের কথা যদি বলি, বোর্ডে তো প্রত্যেক বছর ভালো ভালো স্টুডেন্ট থাকে এবং তারা অ্যাবাভ 90+ অ্যাকচুয়ালি পার্সেন্টেজ স্কোর করে বেরিয়ে যাচ্ছে। আপনার এই অনলাইনে পড়াতে আসার ইচ্ছে বা আকাঙ্ক্ষা এটা কেন হলো? আগেই যেটা বললাম, সেটা ওই পড়ানোর তো একটা প্যাশন রয়েছে। তো আমি ভাবছিলাম এরকম যে, বা জিনিসটা নোটিস করছিলাম, অনলাইন প্ল্যাটফর্মগুলিকে আমি দেখছিলাম, এবং দেখতে দেখতে এটা ভাবছিলাম যে এই যে আমি যেটা একটা খুব খুব অল্প জায়গার মধ্যে আমি যে জিনিসটাকে বলছি, বেশ কিছু স্টুডেন্ট, আমি হয়তো শ্রীরামপুর রিজিয়নের মধ্যে, শ্রীরামপুর কোন্নগর এইসব জায়গার মধ্যে স্টুডেন্টসরা জানতে পারছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই যে ইউটিউবের থ্রু যেসব আপনাদের মতন স্যার রয়েছেন অবশ্যই, এবং আমি তেমন একজন আমাদের কাছেই যিনি তোমাদেরকে পড়িয়ে থাকবেন, পড়াচ্ছেন, সৌম্য স্যার, এসডি স্যার। তো ওনার সাথে একটু পরিচয় হয়, অ্যান্ড আমি দেখতে পাই যে উনি গোটা ওয়েস্ট বেঙ্গলের সব স্টুডেন্টকে ওনার যে টিচিংটা সেটা দেখাতে পারছেন, বা গোটা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট কি উপকৃত হচ্ছে, তাই না? তো আমি ভাবলাম কেন না এইটুকু জায়গার মধ্যে সীমিত না থেকে আমার যে প্যাশনটা রয়েছে সেটা আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড এটা একটা ভীষণ ইচ্ছা ভিতরে ছিল, এবং সেই প্ল্যাটফর্মগুলি দেখতে দেখতে আমি এসওই বাংলার ব্যাপারে সৌম্য স্যারের থ্রু জানলাম। তো সৌম্য স্যার তো একদম সৌম্য স্যারকে বলা যেতে পারে বায়োলজি লেজেন্ড অ্যাকচুয়ালি, আমি নিজে ফিল করেছি, আমি নিজে বসে ওনার ক্লাস দেখেছি। তো ওনার থ্রু দিয়ে এসওই বাংলার বিষয়ে জানা, অ্যান্ড ভীষণ কনভিনিয়েন্ট একটা প্ল্যাটফর্ম, যেটা এইভাবে বাংলাতে বাংলার স্টুডেন্টকে পড়ানোর চেষ্টা করছে, বা এই যে আমরা চেষ্টা করব, আমি এটাতে ভীষণ খুশি, এবং আমি চাই এর সাথে থাকতে। আচ্ছা, আপনাকে একেবারে কড়া ইন্টারভিউয়ারের মতো প্রশ্ন করছি আমি, আর আপনি একদম সাবলীল ছন্দে তার উত্তর দিয়ে যাচ্ছেন। তো নেক্সট প্রশ্ন আমার সেটা হচ্ছে যে, দীর্ঘদিন আপনি অফলাইন পড়াচ্ছেন শ্রীরামপুরের মতো জায়গাতে, সেখান থেকে স্টুডেন্টদের প্রবলেমগুলো কি কি উঠে এসছে, মানে এক্স্যাক্টলি কেমিস্ট্রিতে কেন স্টুডেন্টরা পিছিয়ে পড়ছে, এবং ধরুন একটা স্টুডেন্ট অফলাইনে পড়ছে, সে রেগুলার বেসিসে পড়তে যাচ্ছে, তারপরও অনলাইনের কেমিস্ট্রির প্রয়োজনীয়তাটা কোথায়, বা অনলাইন তাকে কতটা হেল্প করতে পারে? দেখুন, এই ব্যাপারে একটা বিষয় আমার মনে হয়েছে, সেটা হচ্ছে এরকম, ধরুন আমি আমার একটা অফলাইনের এক্সপিরিয়েন্সের কথাই বলছি, কি আমি সপ্তাহে হয়তো একদিন কি দুদিন একটা ব্যাচের টাইমিং রেখেছি, ঠিক আছে, আমি সেখানে একটা স্পেসিফিক টাইম যাচ্ছি, লেকচার দিচ্ছি 1.5 ঘন্টা, দেন তার সেই 1.5 ঘন্টার মধ্যে যা কিছু হলো সেই জিনিসটা সে শিখলো, অ্যান্ড দেন তারপরে বাড়ি গিয়ে সে অ্যাপ্রোচ করবে সেটা, যে আমি এইটা থেকে কি কি বুঝলাম, অ্যান্ড তারপরে সেগুলো প্র্যাকটিস প্রবলেমস যা কিছু রয়েছে সেগুলো চেষ্টা করবে। এই যে যখন বাড়িতে রয়েছে, তখন হয়তো ওই যে কনসেপ্টগুলিকে অ্যাপ্লাই করে যে প্রবলেমস করার চেষ্টা করছে, তখন হয়তো আটকে যাচ্ছে, অ্যান্ড এই যে স্কোপগুলি হচ্ছে, তখন আবার সেই টিচারের কাছে জিজ্ঞাসা করা বা টিচারের উপর ডিপেন্ড হয়ে থাকা। কিন্তু এখন তো আমরা তো বলতেই পারি কি সবার হাতে ফোন আছে, একেবারে, বা ফোন না থাকলেও একটা অন্ততপক্ষে একটা ল্যাপটপ কম্পিউটার কিছু তো রয়েছে। তো সবাই এখন টেকসেভি হয়ে গেছে, অনেকটা টেকনোলজির দিক থেকে অনেকটা এগিয়ে চলে এসেছি আমরা।
তো এখন যদি আজ আমার একটা প্রবলেম হয়, আমরা যখন পড়াশোনা করেছি তখন আমাদের প্রবলেম হতো, তো আমরা বুঝতেই পারতাম না যে সেকেন্ড অপিনিয়ন নেওয়া বা আরও একটা ক্লাস দেখা, অন্য কোনো একটা স্যারের ক্লাস দেখা, তো এই ব্যাপারটা তখন আমাদের ক্ষেত্রে ছিল না, কিন্তু এখন তো আছে। এখন একবার ফিঙ্গার টিপসে আমাদের ইউটিউব খুললেই কোনো একটা টপিকস নিয়ে, কেমিস্ট্রি যদি টপিক্সের কথা বলি, তাহলে সেই টপিক্সটা নিয়ে হাজার একটা ক্লাস চলে আসে। একদম, কোনো একটা দেখে আমি আমার কনসেপ্টটা ক্লিয়ার করে নিতেই পারি। তো একেবারে এটাও তো একটা ভীষণ সুবিধা অনলাইন প্ল্যাটফর্মে। একদম। তো স্যার, আশা করছি আপনার কাছ থেকে ছাত্রছাত্রীরা অনেক বেশি হেল্প পাবে। আমরা খুব বেশি কথাই নয়, আমরা সব সময়ের জন্য এসওই বাংলা একদম। কাজে বিশ্বাসী। তো আজকে কি আপনার এর এক্স্যাক্টলি পরের স্টেপ কি হতে চলেছে, কি কাজ করতে চলেছেন, সেটা কি ওদের সামনে একটু উন্মোচন করা যাবে? হ্যাঁ, একদম। বলি, আমি প্রথম তো তোমাদের এই আমি কি স্লাইডটা আপনাকে খুলে দেব? হ্যাঁ, স্লাইডটা। আচ্ছা, স্লাইডটা কি দেখাবো? হ্যাঁ হ্যাঁ, এই তো খুলে দিয়েছি। আচ্ছা, স্লাইডটা দেখো তোমাদের কেমন বলি, আমি বলে দিচ্ছি, আমার মনেও রয়েছে। তোমাদের সানডে করে এখন আপাতত বেশ কিছু মাস দেখা যাক, সানডে করে তোমাদের যে ওয়াইল্ড ফায়ার সিরিজ যেটা রয়েছে, এমসিকিউ সিরিজ যেটা রয়েছে, ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারের জন্য এমসিকিউ এর জন্য, ঠিক সেই সিরিজে তোমাদের সানডে করে আমার ক্লাসেস আসবে, ঠিক আছে? সেমিস্টার ওয়ানের জন্য ক্লাস অ্যারাউন্ড তোমার 4:30 থেকে থাকবে 6:30 পর্যন্ত, ঠিক। অ্যান্ড তারপরে 6:30 থেকে 8টা পর্যন্ত তোমার মোটামুটি সেমিস্টার 3 ক্লাসেস থাকবে। এটা আপাতত বোর্ডের জন্য তোমাদের ভীষণ হেল্পফুল হবে অবশ্যই। আমি ভীষণ ভীষণ ডেডিকেশন দিয়ে তোমাদের ওই কোয়েশ্চেন যেগুলো নিয়ে আসবো এমসিকিউ, আমি নিজে আমি শর্ট করেছি, নিজে কোয়েশ্চেনগুলিকে শর্ট করেছি, মোস্ট ইম্পর্টেন্ট, এবং এমন কোয়েশ্চেন চুজ করেছি হয়তো এক্সামে আসবে না, কিন্তু আমি এমন চুজ করেছি সেটা থেকে যেন তোমরা চ্যাপ্টারের একটা কনসেপ্টকে শিখে নিতে পারো, বুঝে নিতে পারো। অ্যান্ড আমি সেটা ডেডিকেটেডলি করব, তোমাদেরকে শেখাবো। আমি একটা এমসিকিউ কোয়েশ্চেনের থ্রু তোমাদেরকে চেষ্টা করব সেই কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে, এবং আমি স্যার সব কনসেপ্টের আমি আলাদা আলাদা কোয়েশ্চেন্স রেখেছি যাতে এমসিকিউ এর থ্রু হোল চ্যাপ্টার কভার হয়ে যায়। বাহ, মানে আপনি করাবেন এমসিকিউ কিন্তু একদম, হয়ে যাবে হোল চ্যাপ্টার। একদম একদম আরে স্যার, বাহ, একদম। এন্ড আই ক্যান অ্যাসিওর দ্যাট একদম। আমি করাবো সেটা, আমি বোঝাবো সেটা। আপনি তো একদম ম্যাজিশিয়ানের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। তো তোমাদের এইটা খুব খুশির খবর, বহু প্রতীক্ষিত, অর্থাৎ তোমরা বারবার করে কমেন্ট সেকশনে বলছিলে স্যার কেমিস্ট্রি ওয়াইল্ড ফায়ার কি আসবে না, অর্থাৎ আগুন শুধু অঙ্ক, বায়োলজি আর ফিজিক্সে জ্বলবে, কেমিস্ট্রিতে জ্বলবে না, এটা কি করে হয় বাবা? আমি তোমাদেরকে বলেছিলাম যে না, আমি কথা দিচ্ছি অঙ্ক, বায়োলজি, ফিজিক্সের পাশাপাশি কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, বাংলা, ইংলিশ, এই সব সাবজেক্টে আগুন জ্বালাবো। আর আজকে একেবারেই তার প্রথম পদক্ষেপ তোমাদের কেমিস্ট্রিতে আগুন জ্বালানোর জন্য ধ্রুবজ্যোতি স্যার তোমাদের সামনে হাজির, এবং স্যার এক্স্যাক্টলি ডিফাইন্ড করলেন যে কিভাবে এমসিকিউ করিয়ে হোল চ্যাপ্টার কভার তোমাদেরকে করাবে। আশা করছি এই প্রত্যেকটা এমসিকিউ সেশন তোমাদের জন্য, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের জন্য ভীষণ 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 এফেক্টিভ হতে চলেছে। আগের বছর আমি খুব আপ্লুত হয়েছি যে এমন ছাত্রছাত্রী আমাদের এই এমসিকিউ সেশনগুলো দেখেছে যেটা আনএক্সপেক্টেড। রামকৃষ্ণ মিশনে থাকা ছাত্রছাত্রী, যারা মিশনে পড়ে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, যাদের কন্টিনিউ ডেলি স্কুল, প্রাইভেট সমস্ত কিছু থাকে, তারপরও তারা রাত্রেবেলা 9টার পর ল্যাবরেটরিতে বসে তাদের ইন্টারনেট অ্যাক্সেস দেওয়া হতো, এবং তারা এই ইন্টারনেট অ্যাক্সেসটাকে ইউজ করে এসওই বাংলার ক্লাস দেখতো বোর্ডসের প্রিপারেশনের জন্য। এক্স্যাক্টলি আগের বছর আমরা এই ওয়াইল্ড ফায়ার 3.0 এনেছিলাম, 2.0 এনেছিলাম, যেখানে আমরা এমসিকিউ সেশন করিয়েছিলাম সেমিস্টার 3 এবং সেমিস্টার 1-এর জন্য। আর সেই প্রত্যেকটা এমসিকিউ সেশন শুধুমাত্র গ্রাম বা শুধুমাত্র মিডল ক্লাস বা একেবারে যারা লো একটু ছাত্রছাত্রী তাদের হেল্প করেনি, যারা একেবারে মক ডালে চড়ে আছে, যারা খুব ভালো ছাত্রছাত্রী তাদেরও হেল্প করেছে। আই থিঙ্ক এবছরও সেটা হতে চলেছে। ভালো ছাত্রছাত্রী, মিডিয়াম ছাত্রছাত্রী, খারাপ ছাত্রছাত্রী, এগুলো তো কিছু হয় না, এগুলো বলে ডিকশনারিতে কিছু নেই। যে পড়বে সেই ভালো রেজাল্ট করবে, এটুকুই আমাদের মনে হয়। এবং একেবারেই ঠিকঠাক কনসেপ্ট ক্লিয়ার রেখে যে পড়বে সেই ভালো রেজাল্ট করবে, একেবারে যে জো জিতা বো সিকেন্দার, এইরকমভাবেই। তো সুতরাং সিকেন্দার হওয়ার জন্য আমাদের এই ওয়াইল্ড ফায়ার সিরিজ তোমরা প্রত্যেকে দেখো। তোমাদের স্যার তোমাদের জন্য ওয়াইল্ড ফায়ার নিয়ে আসছে, শুধু 12 নয় 11-এরও থাকছে। বিগত দিনগুলো
তোমরা যে ক্লাসগুলো করবে বা আগত দিনগুলোতে তোমরা যে ক্লাসগুলো করবে সেগুলো দেখে তোমরা স্যারকে রিপ্লাই করবে যে স্যারের থেকে আর কি চাইছো, যা যা তোমরা চাইছো সমস্ত কিছু তোমরা পাবে, এটুকু অ্যাসিওর আমরা করতে পারি। আর তোমরা এটা থেকে ভাবতে পারো যে তাহলে ধ্রুবজ্যোতি স্যার এলো, তাহলে বিপি স্যার বা বিশ্বজিৎ স্যার কি আর কেমিস্ট্রি ক্লাস আনবে না, বিশ্বজিৎ স্যার কি চলে গেল, এই রকম দুদিন পর পর নতুন টিচার আসছে, আমরা কিভাবে অ্যাডজাস্ট করব ব্যাপারটা তোমাদেরকে বলে রাখি। বিশ্বজিৎ স্যারও আছেন, স্যার একটা নির্দিষ্ট পার্টে আছেন, সেটা হচ্ছে যেই পরবর্তীতে নিটের জায়গাটাতেও স্যার থাকবেন। আমাদের ধ্রুবজ্যোতি স্যারও স্যারকে ওই জায়গাটাতে হেল্প করবে এবং আগামীতে এই বোর্ডসের জায়গাটাতেও হয়তো ধ্রুবজ্যোতি স্যারকে হেল্প করতে বিশ্বজিৎ স্যার আসে। তাহলে বিশ্বজিৎ স্যার এবং ধ্রুবজ্যোতি স্যার দুজন কেমিস্ট্রি টিচার, একে অপরের পরিপূরক, কেউ কারুর কম্পিটিটর নয়। এসওই বাংলাতে এই দুজন কেমিস্ট্রি টিচার একেবারেই পরিপূরক হিসেবে তোমাদের স্বার্থে কাজ করবে। পুরোপুরি ক্লিয়ার করে দিলাম তোমাদের বিষয়টা, আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে বুঝতে পারলে। আগামী রবিবার তোমাদের সাথে স্যারের দেখা হচ্ছে। স্যার আগামী রবিবার তোমাদের সাথে একেবারে এই লাইভ সেশনে সাক্ষাতে আসছে বিকেল 4:30। কত তারিখ পড়ছে? 7 তারিখ। 7/6/26 7/6/26 বিকাল 4:30 থেকে স্যার আসছেন 11-এর সেমিস্টার 1-এর ক্লাস নিয়ে এবং 6:30 থেকে স্যার আসছেন 12-এর সেমিস্টার 3-এর ক্লাস নিয়ে লাইভে। যে কোনো টিচার এসওই বাংলাতে এসে সর্বপ্রথম 2 বা 10টা ক্লাস রেকর্ডেড নিয়েছে। প্রথম ধ্রুবজ্যোতি স্যারকে আমি বিপদে ফেলে দিয়েছি এবং স্যার সেই বিপদটা একদম সাদরে আমন্ত্রণ করেছে যে স্যার ডাইরেক্টলি লাইভে দেখা হবে। ওই যে বলে না যে একটা মানুষ আছে যারা প্রচণ্ড রিহার্সাল করে মঞ্চে ওঠে পারফর্ম করার জন্য, আর এক ধরনের মানুষ আছে যারা স্টেজ পারফর্মার। তো ধ্রুবজ্যোতি স্যার আশা করছি স্টেজ পারফর্মার, তোমাদেরকে রবিবার দিন সেই পারফর্ম দেখাবে। তোমরা প্রত্যেকে রবিবার ক্লাসে থেকো। আর এই ভিডিওটা যারা যারা দেখছো তারা প্রত্যেকে বাকি যারা দেখছে না তাদের কাছে শেয়ার করে নিও। আমাদের দায়িত্ব এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই ক্যামেরার সামনে আমাদের সেরাটা দিয়ে তোমাদেরকে পড়ানো। তোমাদের দায়িত্ব সেই পড়ানোগুলোকে বাংলার প্রতিটি ছাত্রছাত্রীর কাছে শেয়ার করে নেওয়া। এসওই বাংলা নিয়ে এই যে স্বপ্ন আমি দু চোখে দেখেছি, যে স্বপ্নটাকে আমি বুকে করে ধারণ করেছি, আজকে সেই স্বপ্ন ধারণ করার জন্য আমাদের এতগুলো টিচার সেই একই স্বপ্ন ধারণ করছে। ধ্রুবজ্যোতি স্যারও সেই স্বপ্ন ধারণের একজন অংশীদার হলেন। সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের এই স্বপ্নটা ধারণ করার পাশাপাশি তোমাদেরকেও এই স্বপ্নটাকে ধারণ করতে হবে। বাংলার প্রত্যেকটি ছাত্রছাত্রী যেদিন ধারণ করবে হ্যাঁ এসওই বাংলা বাংলার ছেলে মেয়েদের জন্য ভাবছে, তাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করছে, এটা যদি তোমরা একবার বিশ্বাস করো এবং তোমরা যদি বুকে করে ধারণ করো, তাহলেই বাংলার প্রতিটি ছাত্রছাত্রীর কাছে পৌঁছতে আমাদের আর বিন্দুমাত্র লেট হবে না, আমরা অনায়াসে পৌঁছে যেতে পারবো। আর এসওই বাংলার এই পরিবারের সদস্য যারা হয় তাদেরকে একেবারে যে সম্ভাষণ বা আমন্ত্রণ যেভাবে করা হয় আজকে অন ক্যামেরাতে আমরা ধ্রুবজ্যোতি স্যারকে সেভাবেই আমন্ত্রণ করে নেব। তো স্যার ওয়েলকাম টু এসওই বাংলা। থ্যাংক ইউ সবাইকে। স্যার একবার বাংলা পড়বে, বাংলা জিতবে। আরে বাস, বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা জিতবে। আপনি মাঝখানে তো স্কিপ করে গেছেন। জয় হিন্দ।